আপনার গাঁদা গাছে কি পাতা হচ্ছে? পাতায় পাতা ভরে যাচ্ছে কিন্তু ফুল হচ্ছে না। আমার এই গাছটা দেখুন এবং পিছনের গাছগুলো দেখুন। এই গাছগুলো একসময় এমনিই ছিল, এখন এগুলোতে ফুলে ফুল ভর্তি হয়ে গেছে। এই গাছগুলোকে কিভাবে আমি পরিচর্যা করে এরকম ফুল আনতে পেরেছি, এই ভিডিওটার মধ্যে সব কিছুই আপনাদের দেখাবো। কতটা পরিমাণে জল দিতে হবে, কি খাবার দিতে হবে, কিরকমভাবে কাটিং করতে হবে, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা দেখার পর গাঁদা গাছ রিলেটিভ আমার মনে হয় অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। অবশ্যই রিকোয়েস্ট রইল এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। বন্ধুরা, আমি আপনাদের মাটিটা কিভাবে রেডি করা হবে সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে আমরা ইউজ করব দু ভাগ মাটি, এক ভাগ ভারী, ঠিক আছে? প্রথম মাটিটা আমরা তুলে নিচ্ছি, আমরা ভর্তি ইউজ করে নিলাম, ঠিক আছে? আপনারা ইউজ করবেন, যদি আপনার বেশি গাছ থাকে তাহলে গামলি মাপে করবেন, যদি কম গাছ থাকে তাহলে গামলি মাপে করার দরকার নেই। নর্মাল ধরুন কোনো একটা পাত্র ইউজ করে নেবেন, ঠিক আছে? আমরা এক গামলি মাটি ইউজ করে নিলাম, ঠিক আছে? আমাদের এক গামলি মাটি যথেষ্ট, ঠিক আছে? এই সব কিছু করার জন্য এক গাম, আমরা বেশি গাছ নেই, মোটামুটি আমাদের আছে তো 20-30টা গাছ আছে, ঠিক আছে? আমরা আগেও গাছ ফিট করে নিয়েছি, এখন আর কিছু গাছ আছে, ওইটা আপনাদের ভিডিও বানাবো বলে এখনো ওই গাছগুলো ফিট করা হয়নি। চলুন এবার ভার্মিটা মিশিয়ে নেওয়া যাক। বাজার থেকে আমরা ইজিলি ভার্মিটা কিনতে পারবেন, ঠিক আছে? আমরা ভার্মিটা ইউজ করবো হাফ গামলি। এখানে হাফ গামলির মতো ভার্মি আমরা ইউজ করে নেবো। এক গামলি মাটির জন্য হাফ গামলি ভার্মি যথেষ্ট, ঠিক আছে? এটা আমরা বাজারে ইজিলি কিনতে পারবেন, যদি না বাজারে কিনতে পারেন, ঠিক আছে? আপনার যে কোনো ফার্মে যাবেন গরুর, ঠিক আছে? সেখানে আরামসে পেয়ে যাবেন ভার্মিটা, ঠিক আছে? এরপরে আমরা ইউজ করে নেব, এরপর আমরা নিম খোল ইউজ করে নেবো, ঠিক আছে? নিম খোল ইউজ করলে কী হয় বলুন তো, গাছে যে পোকা লাগার ভয় থাকে, ঠিক আছে? নিম খোলতে যেহেতু দানা থেকে তৈরি হয় নিমের, ঠিক আছে? সেক্ষেত্রে পোকা লাগার অতটা ভয় থাকে না, ঠিক আছে? আমরা মোটামুটি এক গামলি, মানে আমরা ফিট হবে আপাতত 6 ইঞ্চি টবে ফিট হবে, ঠিক আছে? এই 6 ইঞ্চি টপের জন্য, ঠিক আছে, প্রতি টপে 1 মুঠো করে দেবেন, ঠিক আছে? মানে এই সামান্য 1 চামচ করে দিলেই যথেষ্ট, ঠিক আছে? 1 মুঠো দেওয়ার দরকার নেই, 1 চামচ করে দিলেই যথেষ্ট, ঠিক আছে? আমরা যখন টপ করব তখন ফিট করব না, আমরা আগে থেকে এই ভার্মিটা মুঠো মাপে দিয়ে দিলাম। যতটা আমাদের মাটি আছে মোটামুটি ওখানে আমাদের 20টা থেকে 10টা হবে, ঠিক আছে? আমরা 10 বার এরকম করে, ঠিক আছে, এই এতটা করে দেখে নিই, আমরা এই মাটির সাথে পাইল করে দেবো। এই নিম খোলটা অবশ্যই ইউজ করবেন। নিম খোল না ইউজ করলে গাছের যে পোকামাকড় মানে আক্রমণ করার ক্ষমতাটা প্রচুর বেড়ে যায়। নিম খোল যদি তেতো, এর ক্ষেত্রে কি নিম খোল ইউজ করলে পোকামাকড় অতটা আক্রমণ করতে পারে না। এর অ্যাশটা ইউজ করে নেব, ঠিক আছে? আমাদের এই মাটিটা মোটামুটি 20টা হবে, ঠিক আছে? 20 মানে 6 ইঞ্চির টপে মাটিটা 20টা গাছ ফিট হবে, ঠিক আছে? 20টা গাছের জন্য যতটা লাগে আমরা ততটা ইউজ করে নেবো। ধরুন প্রতি গাছে, ঠিক আছে, ওটা ছিল 1 চামচ, এটা হবে 1 মুঠো, ঠিক আছে? প্রতি মানে গাছে 1 মুঠো। আমরা যখন গাছ ফিট করব তখন পাইল করবো না, আমরা এখন থেকেই পাইল করে নিচ্ছি, ঠিক আছে? এক ভার্মি দিলাম, নিম খোল দিলাম, ঠিক আছে? আমরা জৈব সার দিলাম, ঠিক আছে? এরপরে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব, ঠিক আছে? আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, আমার মাটি রেডি যখন করেছিলাম তখন আমি অলরেডি চুন ইউজ করেছিলাম, ঠিক আছে? আমি ওই জন্য এখন চুনটা স্কিপ করলাম। যদি আপনারা যখন মাটি এরকম গুঁড়ো করার আগের জন্য চুন আপনারা মিশিয়ে থাকেন, ঠিক আছে, তাহলে অল্প করে আমরা চুন অন্তত পাইল করে নেবেন। এই মাটির সাথে চুন দিয়ে দিলেই হবে, যেহেতু আমাদের আগে পাইল করা ছিল, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এখন চুন ইউজ করলাম না। যদি আপনারা না আগে থেকে মাটিতে পাইল করা থাকে, অবশ্যই খানিকটা চুন মিশিয়ে নেবেন। মোটামুটি আমরা যতটা 1 গামলি মাটি আছে, 1 গামলি মাটির জন্য 1 মুঠো চুন যথেষ্ট, ঠিক আছে? এর দিয়ে পাইল করার বেশি দরকার নেই, ঠিক আছে? এরপর এইগুলোকে আমরা ভালোভাবে পাইল করে নেব, ঠিক আছে? আর যদি আপনাদের কাছে কোকোপিট, ঠিক আছে, আমরা কোকোপিট ইউজ করবেন, ঠিক আছে, যাতে মাটির ময়েশ্চারটা হয়। আমিও ইউজ করব, আগে একবার পাইল করে নিই, তারপরে আমরা এখানে কোকোপিট ইউজ করে দেবো, ঠিক আছে? যদি কোকোপিট না থাকে, কোকোপিটের বদলে আপনি আরেকটা জিনিসের পাইল করতে পারেন, যে শুকনো পাতা হয়, ঠিক আছে? শুকনো পাতা ইউজ করতে পারেন। তাহলে পাতা ইউজ করলে কী হয়, পাতাটাতে যতটা পরিমাণে আমাদের কোকোপিটের কাজ যে ময়েশ্চারটা আছে, ঠিক আছে, মাটিতে, সেটা পাতা ব্যবহার করলে অটোমেটিকই চলে আসবে। মোটামুটি গামলি মাপে যতটা পরিমাণে আমরা ভার্মি ইউজ করেছিলাম, ওরও হাফ পরিমাণে আমরা কোকোপিটটা ইউজ করে নেবো। ধরুন আমাদের কাছে মাটিটা ছিল 100%, ঠিক আছে? তারপরে 50% হলো আমাদের ভার্মি, ঠিক আছে? ওর পরে হচ্ছে 25% হবে আমাদের কোকোপিটটা, ঠিক আছে? আপনার কোকোপিটও মিশাতে পারেন, বা কোকোপিটের সাথে পাইল করে আপনার পাতাটা যে ঝুনো, মানে ছোট ছোট যে পাতার টুকরো হয়, ঠিক আছে, বিভিন্ন দিন পচে যাওয়ার পরে, মানে 1 বছর কমসে কম পুরানো হলে বেশি বেটার হয়, ঠিক আছে? 25% কোকোপিট বা এটা পাইল করে দেবেন, ঠিক আছে?
আর ওই 3% মতো আমরা বাইল করবেন হচ্ছে উডাস, মানে হচ্ছে কাঠের গুঁড়ো, কাঠের যে ছাইটা ওই ছাইটা ইউজ করে নেবেন 25%, ওই মোটামুটি 3% অনুযায়ী। আর নিম খোলটা ওই 2% ইউজ করলেই হবে, ঠিক আছে। এরপরে আমরা ভালোভাবে এটা মিশিয়ে নেব। চলুন, আমাদের মাটি পাইল করা হয়ে গেছে। এরপরে আমরা গাছগুলো কিভাবে ফিট করা হয় সেটাই দেখে নেব। তখন আমাদের দেখেছিলাম কিভাবে মাটিটা রেডি করে, এবারে আপনাদের দেখাবো কিরমভাবে আপনারা গাছটা ফিট করে নেবেন, ঠিক আছে। এই গাঁদা গাছটা আমরা কিনে এনেছিলাম বাজার থেকে এই ছোটো ছোটো প্যাকেটে করে, ঠিক আছে। এই প্যাকেট থেকে কী করে টবে ফিট করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এইটা ভালো করে কেটে নেবো, যাতে খেয়াল রাখবে কোনো যেন গুল না খসে যায়, ঠিক আছে। এটা ভালো করে সাবধানে কেটে নেবেন। এটা ছোটো টপেও আপনারা কিনতে পারেন, আমি এই প্লাস্টিক টপে কিনে নিয়েছিলাম, ঠিক আছে। এরপরে আপনারা করে দেখো মা, এই ছোটো খোলাঙ্কুচি দিয়ে এটা ভালো করে, যাতে ড্রেনিংটা ভালো হয়, ঠিক আছে, ওইটার জন্য, হ্যাঁ, যাতে ভালো করে ড্রেনিং হয় ওটার জন্য ভালো করে ফিল আপ করে নেবো, ঠিক আছে, যাতে ভালো করে জল দিলে পাস হয়ে যায়, ঠিক আছে। এবারে মাটি দিয়ে আমরা মোটামুটি এখানে 30% মতো মাটি দেবেন, ঠিক আছে। ওর পরে গাছটা বসাবেন, গাছটা বসানোর পরে আপনারা পুরো মাটিতে ফিল আপ করে দেবেন, ঠিক আছে। আর খেয়াল রাখবেন যখন এইটা ফিট হবে, ঠিক আছে, তখন খেয়াল রাখবেন যাতে বিকাল 4টের পরে করার, ঠিক আছে, যাতে রোদটা পড়ে যাওয়ার পরেই করার চেষ্টা করবেন। করবেন আগে সকাল 7টা থেকে 9টার মধ্যে করবেন, যদি 7টা থেকে 9টার মধ্যে না পসিবল হয়, ঠিক আছে, তাহলে করবেন হচ্ছে ওই বিকাল 4টে-5টা নাগাদ, এই যখন রোদ পড়ে যাবে তখনই করবেন। এক এক করে এবারে আমরা ফিট করে নেব। খেয়াল রাখবেন, দেখুন যতটা আমাদের ফাঁকা আছে, ঠিক আছে, বেশি ভর্তি করার কোনো দরকার নেই। এটা সারখোল দেওয়ার জল দিয়ে এলে, ঠিক আছে, যাতে না জলটা পড়ে যায়, ঠিক আছে। জলটা যেহেতু খাবার জলের সাথে মিশিয়ে দেবো আমরা, ঠিক আছে, ওটার জন্য জলটা যাতে না পড়ে যায়, তাতে খেয়াল রাখবেন মাটি থেকে যেন অন্তত 1 ইঞ্চি ফাঁকা থাকে। যে টবে বসান, মাটির টবে বসুন কি প্লাস্টিকের টবে বসে টবান, ঠিক আছে। এক এক করে এবারে সবগুলো ফিট করে নিই আমরা। রাখা প্রায় গাছগুলোকে কমপ্লিটই হয়ে গেছে। এরপরই আমরা জল দিয়ে দেবো, ঠিক আছে। সেগুলো জল দেবো অল্প অল্প করে জল দেবো, বেশি জল দেওয়ার দরকার নেই। আর অবশ্যই চেষ্টা করবেন মোটামুটি গাছ ফিট করার 3 দিন কমসে কম ছায়া জায়গায় রাখা, ঠিক আছে। 3 দিন পর থেকে আপনি রোদে রাখুন, কোনো অসুবিধা নেই। গাঁদা গাছ রোদপ্রেমী গাছ, ঠিক আছে। মোটামুটি দিনে 7 থেকে 8 ঘন্টা যেন রোদ লাগে এরকম জায়গায় রাখবেন, ঠিক আছে। আপাতত 3 দিন এই মোটামুটি দিনে একবার করে জল দিলেই হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। সূর্য ওঠার পরে একদম সামান্য পরিমাণে প্রতি গাছে অল্প অল্প করে জল দিয়ে দেবেন, ঠিক আছে। এই গাছগুলো প্রায় 3 দিন নাগাদ হয়ে গেছে, ঠিক আছে। এবারে 3 দিন পরে এক এক করে গাছগুলোকে রোদে রেখে দেবো। যেহেতু এখানে একদমই রোদ পড়ে না, তাই আমি এখানে রাখবো না, এখান থেকে নিয়ে গিয়ে ছাদে আমরা সাজিয়ে রেখে দেবো। চলুন বন্ধুরা, এক এক করে নিয়ে যাওয়া যাক। এবারে এইসব গাছগুলোকে এক এক করে সাজিয়ে রেখে দেবো। যেহেতু গাছগুলো ছোট, ঠিক আছে, এখন ডাইরেক্ট আমি রোদে দেবো না, ওই জন্য এই চারিদিকে গ্রিন চটটা ছেড়ে দিয়েছি। আপনারা নাও সাজাতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না, তাও আমি ছেড়ে নিয়েছি, গাছগুলো যেহেতু ছোট, ঠিক আছে, ওই জন্য। আর এরপরে এক এক করে আমরা ছাড়া দিয়ে সাজিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এক এক করে আমি সব গাছগুলোকে সাজিয়ে রেখে দিয়েছি। এরপরে এই গাছগুলোতে যেহেতু দেখতেই পাচ্ছেন, এই দেখুন এইসব গাছের পাতা হালকা হালকা কুঁকড়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই গাছের পাতা দেখুন কালো কালো দাগ চলে এসেছে, ঠিক আছে। আমি একটা স্প্রে আপাতত এই গাছগুলো দেবো। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কী করে স্প্রেটা বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কাছে এখন আছে নিম তেল। যেহেতু আমি সব কিছু গাছগুলোতে মাটি তৈরি করা থেকে সব কিছু প্রাকৃতিক উপায়ে করেছি, আমি এতে অত বেশি কীটনাশক দেবো না, আমি এতে নিম তেল স্প্রে করবো। নিম তেলটা কী করে স্প্রে করবো আপনাদেরকে বানিয়ে দেখে আস্তে আস্তে। যেহেতু আমাদের কাছে 100 গাছ আছে, আমাদের 250 ml জলেতেই হয়ে যাবে। আমি বোতলে করে অলরেডি জল তুলে নিয়ে চলে এসেছি। আপাতত এটা এই পাত্রতে ঢেলে নেব, যাতে ভালো করে মেশানো যায়। এরপরে 1 লিটার জলের জন্য 5 ml নিম তেল লাগে। যেহেতু আমাদের কাছে 250 জল আছে, 250 গাছের জন্য আমাদের ওই কম করে 1.5 ml ওর একটু বাসি দেবো। আপাতত এই আমাদের ওষুধের একটা খাম ছিল, এতে ঢেলে মিশিয়ে নেব, যাতে পরিমাপটা বুঝতে পারা যায়। এই 1.5 ml নিম তেল জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমাদের কাছে 250 জল আছে, আমি ওই জন্য 250 ml নিয়ে নিলাম, 1.5 ml নিয়ে নিলাম। 1 লিটার জলের জন্য ওই 5 ml। এরপর যাতে তেল তো যাতে জলের সাথে ভালো করে মেশে, একটু ভিমবার এই সোপ ইউজ করে নেবেন, অন্য কিছু সোপ নেবেন না, এই ভিম লিকুইডটাই নেবেন, ঠিক আছে। বাজারে আপনি ইজিলি কিনতে পেয়ে যাবেন, এই ভিম লিকুইড নেবেন। এই ভিম লিকুইড বেশি দেওয়ার দরকার নেই, 1 ফোঁটা দিলেই হবে। আমি হাতে করে নিয়ে নিলাম, হাতে বেশি পড়ে গেছে। এই দেখতেই পাচ্ছি একদম সামান্য এইটুখানি ভিম তেল এই জলের সাথে মিশিয়ে নেব,
যাতে এটা ভালোভাবে তেলটা জলের সাথে গুলে যায়। এরপর ভালো করে নেড়ে চেড়ে গুলিয়ে নেব। প্রতি গাছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভালো করে আস্তে আস্তে দিয়ে দেবেন, ঠিক আছে, যাতে প্রতিটা গাছে ভালোভাবে চারিদিক থেকে পড়ে। এই নিম তেল প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করতেই হবে, ঠিক আছে, নাহলে গাছে গাঁদা গাছ তো পোকা প্রচুর ধরে যায়। এই নিম তেল স্প্রে করলে গাছে একদম পোকা আসবে না। প্রতি গাছে অবশ্যই চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে উপর থেকে নিচের দিকে সাইড থেকে অল্প অল্প করে প্রতি গাছে ছড়িয়ে দেবেন। করে গাছে আমি এবারে দিয়ে দেবো। খেয়াল রাখবেন যখন এই নিম তেলটা দেবেন, ঠিক আছে, কম করে রোদ পড়ে যাওয়ার 3-4টের সময় দেওয়ার চেষ্টা করুন। মোটামুটি 5টার সময় দিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর সকালে যদি দিতে চান তাহলে 7টা থেকে 8টার মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে। 7টা থেকে 8টার আগে দিলে কোনো অসুবিধা নেই, ওই 6টা দিলে কোনো অসুবিধা নেই। তবে বিকালে রোদ পড়ে যাওয়ার পরেই দেবেন। রোদে থাকাকালীন অবশ্যই কোনো মতেই দেবেন না, ঠিক আছে, মানে গাছটা নিতে পারবে না এইটা তেলের এফেক্টটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক এক করে আমাদের সব গাছে স্প্রে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আজকে থেকে 2-3 দিন পরে আমরা কাটিং করে নেব গাছগুলোকে। কাটিং করার পরে কি হবে, গাছগুলোকে আমাদের যে আরও মানে যেহেতু সিঙ্গেল ডাল আছে, ঠিক আছে, আরও চারিদিক থেকে আরও 4টে নতুন ডাল বেরিয়ে যাবে। আবার পিচিং করে নেব। পিচিং করার ফলে আবার মানে গাছটা ঝোপালো হবে, ঠিক আছে। আজ থেকে 3 দিন পর আবার দেখা হচ্ছে। আজকে ডে 3 কাটিং করার দিন। আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো কীভাবে আপনারা কাটিং করবেন। আর যখনই কাটিং করবেন, ঠিক আছে, তখন দেখবেন যেন মাটিতে রস টান থাকে। একটু ক্যামেরাম্যানকে বলবো মাটিটা দেখাতে কীরকম আছে। এই দেখুন, যখন মাটিতে আমি 3 দিন গাছের গোড়ে একদম জল দিইনি, গাছে মোটামুটি শুকনো আছে, হালকা রস আছে, ঠিক আছে। যেটা কোকোপিট দিয়ে আছে ওই জন্য হালকা রস আছে, না জল থাকতো না। এবারে এক এক করে গাছগুলোকে কাটিং করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের কাছে যখন এই ডগটা আছে, এই ডগটা দিয়ে দেখায়, ঠিক আছে। ছোট ছোট নতুন নতুন ডগ কিছু কিছু বেরোচ্ছে, ঠিক আছে। আর যে ডালটা মেন ডাক 20 ধরে আছে, ঠিক আছে, এই 20 ডগটা থেকে হালকা করে কেটে নেব, নরম অংশটা কেটে নেব। আর চেষ্টা করবেন এটা ব্লেড দিয়ে কাটান, ঠিক আছে, অন্য কিছু না দেওয়ারই চেষ্টা করবেন। এরপর এক এক করে এক একটা গাছ কেটে নেব। এই চেষ্টা করুন নরম অংশটা কেটে নেন। এই শক্ত অংশটা যেটা আছে, এই শক্ত অংশটা থাকবে, ঠিক আছে। এইখান থেকে প্রত্যেকটা পাতার আশেপাশ থেকে এবার নতুন নতুন ডাল পেরিয়ে যাবে। এক এক করে প্রত্যেকটা গাছ কেটে নেবে এবারে। এই যে যেরকম একটা সিঙ্গেল ডাল আছে, ঠিক আছে, এই সিঙ্গেল ডালটা দেখুন আশেপাশ থেকে কোনো ডাল বেরোচ্ছে না, ঠিক আছে। এর ক্ষেত্রে আমরা একটু নিচে থেকে কাটলে কোনো অসুবিধা নেই। ধরুন এখান থেকে কেটে দিলাম, আমি এখান থেকে কেটে দিলাম, যেহেতু এটা কোনো ডাল বেরোয়নি, এটা বড় করে কাটলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নাহলে অন্যগুলো সব চেষ্টা করবেন ছোট ছোট করে কাটার। আর চেষ্টা করবেন এই ছোট ছোট যেগুলো গাছ আছে এগুলো কাটার না, ঠিক আছে। এইগুলো কিছুদিন পরে কাটবেন, ঠিক আছে। প্রথম বড় বড়গুলো কেটে নেবেন, আর পরবর্তীকালে যখন কাটার সময় হবে, ধরুন এইটা কাটবো আরও 3 দিন পর, আবার এটা কেটে নেবেন। আর যখনই কাটবেন আর একটা জিনিস চেষ্টা করবেন কাঁচি দিয়ে না কাটার, ব্লেড দিয়ে কাটার চেষ্টা করবেন। কাঁচি দিয়ে কাটলে কি হয়, পিচিং যখন করবেন ওটা মানে গাছের যে ডগটা হয় ওটা থেঁতো হয়ে যায়, ঠিক আছে। কিন্তু ব্লেড দিয়ে হলে স্মুথলি প্লেন কাটা যায়। ওই জন্য চেষ্টা করবেন যখনই কাটার এরকম কাঁচি দিয়ে কাটবেন। একের পর এক আমাদের সব গাছেরই ডগ কাটা হয়ে গেছে, ঠিক আছে। আজকে আর জল দেবো না, কালকে সকালবেলা হলেই একেবারে জল দিয়ে দেবো। এরপর যে গাছগুলো একটু বড় বড় ডগ কেটেছিলাম, যেগুলো ওই ছোটো ছোটো ডাল বেরোয়নি, যেগুলো বড় বড় ডাল কেটেছিলাম, এইগুলো আছে, এইগুলোকে এবারে মাটিতে হালকা হালকা করে পুঁতে দেবো। ডাল থেকে কীভাবে চারা হবে সেটা এন্ডস্ক্রিন এবং আই বাটনে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছের পাশ থেকে কিরম ছোটো ছোটো ডগ বেরিয়েছে আছে কাটিং করার 5 দিন পরে। এই দেখুন এরকম এই একটা গাছ আছে, এটা কুঁড়ি চলে এসেছে। এখন এই কুঁড়িটা কাটবো না, যেহেতু গাছের ডগটা ছোট। এখন যদি গাছের ডগটা সামান্য কুঁড়িটা কেটে দেওয়া হয় তাহলে গাছের ডালটা কেটে যাওয়ার ভয় থাকে, মানে মরে যেতে পারে। এখন কাটবো না। আজ থেকে মোটামুটি 3 দিন পরে খাবার দেব। 3 দিন পরে খাবার দেওয়ার পরে আর একটু বড় হলে গাছের কুঁড়িটা কেটে দেব। বীজ দেওয়ার পরে 7 নম্বর দিন আজকে গাছগুলোকে খাবার দেওয়ার পালা। খাবার হিসেবে গাছে ব্যবহার করে নেব সরিষার খোল। আমি আগে থেকেই 4 দিন পচিয়ে রেখে দিয়েছিলাম সরিষার খোল জল দিয়ে। আর আজকে এই গাছগুলোতে সব এই সরিষার খোলগুলো দিয়ে দেব। এবং খোল দেওয়ার আগে একটু গাছগুলোকে খুশে নেব ভালোভাবে, মাটিটা মানে আলগা করে নেব। এই একটু একটু করে সামান্য, বেশি নিচে থেকে খোঁড়ার দরকার নেই, এই সামান্য মাটিগুলো আলগা করে নিলেই হবে। আর বীজ দেওয়ার আগে লক্ষ্য করবেন গত 3 দিন ধরে আমি গাছে জল দিইনি, যেহেতু আমরা খাবার দেবো ওই জন্য গাছের মাটি
একদম শুকনো আছে। আপনারাও করবেন, খাবার দেওয়ার অন্তত 3 দিন গাছে জল দেবেন না। এবার এক এক করে আমি এই গাছগুলোকে খুশি নেব, মাটিটা আলগা করে নেব, প্রত্যেকটা গাছ আলগা করে নেব। দেখতেই পারছেন বন্ধুরা কত গাছে সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে এবং কুড়িয়ে ছোটো ছোটো চলে আসছে। এগুলি এখন কাটবো না, খাবার দেওয়ার 3 দিন পরে কেটে দেবো। দেখুন বন্ধুরা, একের পর এক গাছ আমাদের খোসা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এরপর এই গাছে আমরা ডিরেক্টলি খোল জলটা যে আছে ওটা দিয়ে দেবো। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে খোল জলটা আমি তৈরি করি। বাজার থেকে আপনারা এই সরিষার খোলটা ইজিলি কিনতে পেয়ে যাবেন। এই সরিষার খোল আমি 500 গ্রাম 100টা গাছের জন্য আমি আগে থেকে 4 দিন আগে এই একটা গামলাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এইটাকে কিভাবে তৈরি করানো হয় সেটা দেখা যাক। আমি এই 500 গ্রাম খোলের জন্য আমি 10 লিটার জল নিয়ে নিয়েছি। এই 10 লিটার জল আমি গামলিতে করে গুলে নেব। প্রথমে গামলিতে জলটা গুলে নেব। পরিমাণটা খেয়াল রাখবেন, ঠিক আছে, যাতে না কম না মানে বেশি না হয়ে যায়। ঠিক আছে, ধরুন 10 লিটার জল আপনি 700 গুলে দিলে তখন সেই গাছের টেম্পারটা নিতে পারবেন না। চলুন এরপরে এগুলোকে ভালো করে গুলে নেওয়া যাক। এরপরে এই গামলিতে ডিরেক্টলি ঢেলে দেব। ভালো করে এই জলটা এই গামলিতে ঢেলে নিয়ে যেসব ভেতরে যেসব আছে সেগুলো ভালো করে নিয়ে নেব এবং ভালো করে এটা এই গামলিতে করে মিশিয়ে নেব। কিন্তু ফেটে নেবেন, ঠিক আছে, ভালোভাবে যাতে ফেটে নেবেন। এরপর আমি প্রত্যেক গাছের গোড়ায় এই আমার একটা পরিমাণ করে নিয়েছি। এই পরিমাণে এই বাটিটার একটুখানি কম, ঠিক আছে, ওই মোটামুটি 40 ml থেকে 50 ml প্রত্যেকে গাছের গোড়ায় এক এক করে দিয়ে দেবো। আর খেয়াল রাখবেন চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার, এক জায়গা থেকে না ফেলে দেওয়ার। এরকম যেরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেক গাছের চারিপাশে দিয়ে দেবো। এরপরে গাছগুলোর গ্রোথ দেখবেন, এই খোল জল একবার পড়ে গেল তো এরপরে গাছগুলোর গ্রোথ দুর্দান্ত হবে। এক এক করে প্রতি গাছে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশ থেকে দিয়ে দেব। আর এই আজ থেকে 3 দিন পরে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ডিএপি। 3-4 দানা করে এর আজ থেকে 3-4 দিন পরে ডিএপি দেবো। এরপর এক এক করে আমি প্রত্যেক গাছের গোড়াতে এই খোল জল মিশ্রণটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা 500 গ্রাম জল যে 500 গ্রাম খোল 10 লিটার জলে গুলেছিলাম, আর এইটুখানি কি পড়ে আছে, আর বেশিরভাগটা পুরো শেষ হয়ে গেছে। এইটুকুনি কি পড়ে আছে, বেশি হয়েছে আর দিলাম না গাছে। এরপরে এই গাছগুলোকে কালকে আর জল দেবেন না, মোটামুটি আজ থেকে কালকে জল দেবেন না, পরশু দিন থেকে সকালবেলা জল দেবেন এবং সকালবেলার পর ওই 3-4 দানা করে ডিএপি পরশু দিন থেকে পড়তে পারে, 3 দিন পরে দেওয়া হবে গাছের গোড়াতে। এটা দ্বিতীয় পিচিং করব, ঠিক আছে। এই রগটা থেকে যাতে পাতা ছাড়ে, ঠিক আছে, এই পাতাটা এই দুটো যে পাতা আছে এর ওপর থেকে আমি রগটা কেটে নেবো, যেহেতু এই পাতার ডালটাও বাড়বে কিন্তু আমাদের পিচিং করার জন্য একটা ডালও পেয়ে যাবো। এই ব্লেড যখন নেবেন, ঠিক আছে, এই কাটার জন্য ব্লেড ইউজ করে সবাই বেটার হবে কাঁচির থেকে। ব্লেড ইউজ করে যাতে স্মুথলি কেটে যায়, ঠিক আছে, আপনারাও অবশ্যই করুন, ব্লেড ইউজ করবেন এবং ব্লেডটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন, যেহেতু নতুন আমি এই গাছ থেকে যেহেতু ফুল আমি তুলবো, ঠিক আছে, চেষ্টা করবেন এই গাছগুলো যাতে ঠিকঠাক গ্রোথ অবস্থা থাকবে, জল ফল দিয়ে এই গাছের শুদ্ধ ডুবে যাওয়ার পরে, ঠিক আছে, মোটামুটি 4টে বাজার সময়, ঠিক আছে, 4টে কি 5টা নাগাদ এটা করার চেষ্টা করবেন। এক এক করে আমি এবারে প্রত্যেকটা গাছের পিঞ্চিং করে নেব। দেখুন বন্ধুরা, 2 সপ্তাহ পরে গাছগুলো অবস্থা কিরকম হয়েছে। আমি ডিএপি দেবো বলেছিলাম 3 দিন পরে, আমার সেটা দেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। কারণ বন্ধুরা বলুন তো, এই ভিডিওটা যদি ডিএপি দেওয়ারও করি তাহলে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে। 2 সপ্তাহ পরে আমি শুধু খোল জল দিয়েছিলাম আর জল দিয়ে গেছিলাম, গাছের অবস্থাটা চলে এসেছে দেখুন। আর একবার পিঞ্চিং করেছিলাম আমি, ঠিক আছে, শুধু গাছগুলো একবার হয়েছে দেখুন, ঠিক আছে। এই আজকে আমি আপনাদের বলবো কিরকমভাবে ডিএপিগুলো দিতে হবে প্রতি গাছেতে। চলুন বন্ধুরা একে একে প্রতি গাছেতে ডিএপি দিয়ে দেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, আমার কাছে এটা আছে কালো ডিএপি। আপনারা বাজার থেকে যে কোনো ডিএপি কিনতে পারেন, কালো ডিএপিও দিতে পারেন, লাল ডিএপিও দিতে পারেন, সেটাতে কোনো প্রবলেম হবে না। এবারে প্রতি গাছেতে এই কটা করে, বেশি নয়, এই 4-5 দানা করে, এই 4-5 দানা এই কটা করে এই প্রতি গাছেতে দিয়ে দেবো এবং 4 ধার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। গাছটা প্রায় আমার বয়স হয়ে গেছে এখন মিনিমাম মোটামুটি এখন হয়ে গেছে এই 1 মাসের মতো হলো, ঠিক আছে। গাছগুলোর অবস্থা হয়েছে দেখুন। আর আমি ফাইনাল পিঞ্চিং মানে করে দিয়েছি, আর আমি পিঞ্চিং করবো না, তবে কিছু কিছু গাছে পিঞ্চিং এখনও করব, যাতে বেশি দিন পর্যন্ত আমার গাছেতে ফুলটা ভরে থাকে। ধরুন একটা গাছে ফুল মিস হয়ে গেল, আবার অন্য গাছে ফুল চলে আসে, ওই জন্য আমি একটু বেশি দিন পর্যন্ত গাছেতে পিঞ্চিং করবো। কিছু গাছে করবো, কিছু গাছে করবো না। এরপর এক এক করে প্রতি গাছেতে এই কটা করে ডিএপি দিয়ে দেব।
ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন বন্ধুরা, প্রায় আমরা সব গাছে ডিএপি খোললে কমপ্লিট হয়ে গেছে। দেখুন এক একটা গাছের অবস্থা কি হয়েছে। আর আরও যদি 2 সপ্তাহ পরে যায়, ঠিক আছে, এই গাছটা আরও ফিরে ঝোপালো হয়ে যাবে। আমি কিছু গাছে এখন ফাইনাল পিঞ্চিং করব 3 দিন পরে আজকে থেকে, আর কিছু গাছে করব না। আমি পিঞ্চিংয়ের আর ভিডিও দেখাচ্ছি না আপনাদের। আপনারা যেরকম পারবেন সেরকমভাবে পিঞ্চিং করে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। শুধু হিসাব রাখবেন, এই কুঁড়ি চলে এসে কুঁড়ি থেকে একটা ডগ কেটে দেবেন, তাহলে চারপাশ থেকে আরও ফিরে কুঁড়ি চলে আসবে। এরপরে গাছগুলো কীরকম লুক হয়, ঠিক আছে, আর কীরকমভাবে জল দেবে তো আমাদের আগেই বলা আছে। এবারে চলুন, এবারে কীরকমভাবে লুক হয় আরও 2 সপ্তাহ পরে, এবার সেটাই আপনাদের কাছে তুলে ধরি। আর 1 মাস 13 দিন আগে আমি এই গাছগুলোকে বসিয়েছিলাম, এবং 1 মাস 13 দিন পরে গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। গাছ পুরো ভর্তি ফুল হয়ে গেছে এবং আরও ফুল ফুটবে, আর গাছগুলো ফুলে সাজাবে এইরকম, ঠিক আছে। যেহেতু শীতকাল পড়ে গেছে, আপনাদের মানে গাঁদা ফুল করার সময় হয়ে গেছে, আর এই ভিডিওটাকে লেন্দি করলাম না, এখানেই ভিডিওটা শেষ করলাম। প্রতিটা গাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত করে ফুল এসেছে, এবং যে গাছগুলোকে আমি এখন, কিছু গাছে এখন ফুল নেবো আর কিছু গাছে কিছুদিন পরে ফুল নেবো, ওই জন্য তাদের গাছে পিঞ্চিং করা হয়ে গেছে। সব গাছই খুব সুন্দর সুন্দর হয়েছে। ওই পারেও কিছু গাছ আছে, ওইখানে এখনো কুঁড়ি আসেনি, যেহেতু আমি সব কুঁড়ি ছিটে দিয়েছিলাম। প্রায় আমাদের মধ্যে 100টা গাছের ফুল আছে, ফুল গাছ আছে আমাদের গাঁদা ফুল। এই সবই প্রায় আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আছে বেল আইকনটা অলে ক্লিক করে দেবেন, যাতে আমরা এই গাছের গ্রোথ টপিক এবং বিভিন্ন নার্সারি ট্যুর আপনি আমাদের চ্যানেলে সবার থেকে প্রথম দেখতে পারেন। এই ভিডিওটা এখনও লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, এবং কীরকম পদ্ধতি, আমার এই পদ্ধতিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন টপিকের সাথে, আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টিল দেন, টেক কেয়ার।